নমস্কার দর্শক বন্ধুরা, রোগ বিয়োগে আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে রোগ নির্ণয় এবং নিরাময় সম্পর্কিত। মাত্র পাঁচটি পয়েন্ট অভ্যাস করে আমরা এই সময়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ সমস্যা থেকে সমাধান পাব। যে সমস্যাগুলি একটি সময়ে আমাদের জীবনহানি ঘটাতে পারে। এখনই যদি আমি সেইখান থেকে নিজেকে সতর্ক করে এই অভ্যাসগুলো করি, আমরা সম্পূর্ণ একটি সুস্থ জীবন যাপন করতে পারি যদি এখনই আমরা সেই পদক্ষেপ নিই। কিছুই না, প্রত্যেক দিন মাত্র 3 বার খাবার আগে, আমি সবসময় বলি আকুপ্রেশার অভ্যাস কিন্তু খাবার পূর্বে করতে হবে, এমটি স্টমাকে। হ্যাঁ, ভরা পেটে কোনো আকুপ্রেশারের অভ্যাস করবেন না। মাত্র 5টি পয়েন্ট আজকে দেখাবো। সেই 5টি পয়েন্ট যদি নিয়মিত 3 বার অভ্যাস করেন, মাত্র 2 মাস পর আপনি যদি আপনার বিপি মনিটরিং করেন, আপনার ডায়াবেটিস টেস্ট করান, অর্থাৎ সুগার লেভেল টেস্ট করান, বা আপনার এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করান, বা আপনার ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি বা অন্যান্য হৃদয়জনিত কোনো টেস্ট করান বা ডাক্তারের শরণাপন্ন হন, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা মিরাকেল চেঞ্জেস হচ্ছে। আপনার যদি সামান্য পরিমাণ কিডনির সমস্যা এসে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই আকুপ্রেশারের দরুন সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কনস্টিপেশন এবং গ্যাসের সমস্যা থেকে। তাহলে কী সেই সমস্যা? ঘুম থেকে উঠেই একেবারে সকালে যদি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন, তাহলে হাতের 28 নম্বর পয়েন্ট, অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্ট, ঠিক এই অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টের ওপর 40 থেকে 50 বার সমস্যা যদি সবেমাত্র ধরা পড়ে থাকে এবং সমস্যা যদি অতটাও গুরুতর না হয়ে থাকে, তাহলে 30 থেকে 40 বার। সমস্যা যদি একটু বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে 50 বার, এবং সমস্যা যদি আপনার অনেকটাই বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু 100 বার এই পয়েন্টকে অ্যাক্টিভেট করতে হবে। অর্থাৎ আপনার বয়স অনুপাতে আপনার ব্লাড প্রেশার যদি অনেকটাই বেশি হয়ে থাকে, তার সঙ্গে যদি হাইপার প্রেসপিরেশন হয়ে থাকে, অর্থাৎ আপনি একটুতেই ঘেমে উঠছেন, তাহলে কিন্তু আপনার এই পয়েন্টকে 100 বার করে অ্যাক্টিভেট করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসেই প্রথম এই কাজ আপনি সেরে নিন। এটিকে 100 বার অ্যাক্টিভেট করুন। যাদের সমস্যা একটু কম, বললাম 30 থেকে 40 বার। ঠিক এই পয়েন্টটি যেভাবে শুরু করবেন, যতবার প্রেস করে ঠিক অন্যান্য পয়েন্টগুলিকে সেইভাবে কভার করতে হবে। এরপরেই এর ঠিক যমজ ভাই, উচ্চ রক্তচাপের যমজ ভাই আমরা ডায়াবেটিস, অর্থাৎ সুগার, আমাদের ব্লাড সুগার লেভেলকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিন্তু আমরা এই প্যানক্রিয়াস পয়েন্টটিকে অ্যাক্টিভেট করব। অনুরূপভাবেও আমরা এই হাতেও প্যানক্রিয়াস পয়েন্ট পেয়ে যাব, ঠিক এই জায়গাটিতে। আমি জিমের বড় দিকটি দিয়ে দেখাই। ঠিক এই জায়গাটি হচ্ছে আমাদের প্যানক্রিয়াস পয়েন্ট, যেখানে আমি আমার জিমের পয়েন্টটা লাগিয়েছি। ঠিক সেই জায়গাটি হচ্ছে আমাদের প্যানক্রিয়াস পয়েন্ট। এটিকে ঠিক যতবার আমরা অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টে অ্যাক্টিভেট করেছি, ঠিক ততবার এখানে করব অভ্যাস। করার পর আমরা চলে যাব হাতে 23 নম্বর, যেটি শুধুমাত্র আমাদের ডান হাতেই পাওয়া যাবে। যে পয়েন্টটি, সেটি হচ্ছে আমাদের লিভারের পয়েন্ট। হ্যাঁ, ছোট আঙুলের ঠিক নিচে এই রেখা বরাবর আপনার সোজা এই জায়গাটি যেখানে আমি মার্কিং করেছি, সেটি হচ্ছে লিভারের পয়েন্ট। এটিকে আপনি পাম্পিং করুন এইভাবে, বা হাতের আঙুল দিয়ে, ঠিক এইভাবে। এরপরে চলে আসবেন আমাদের বাম হাতে, শুধুমাত্র বাম হাতেই এই পয়েন্ট পাবেন। সেটি হচ্ছে আমাদের হাতের 36 নম্বর পয়েন্ট, অর্থাৎ হার্টের পয়েন্ট। এই ক্ষেত্রে সমস্যা গুরুতর হলে তাহলে 100 বার, সমস্যা কম হলে তাহলে কি করবেন না 30 থেকে 40 বার, বা সমস্যা যদি একটু বেশি হয় 50 বার। এরপরে চলে আসবেন আপনার কিডনি, অর্থাৎ আমার হাতের 26 নম্বর পয়েন্ট। ঠিক দুটি লাইন যদি একটি আঙুলের এই মাঝ বরাবর থেকে, অর্থাৎ রিং ফিঙ্গারের মাঝ বরাবর এবং মিডিল ফিঙ্গারের মাঝ বরাবর যদি টানেন, ঠিক যেইখানে এসে মধ্যের অংশটা পাওয়া যাবে, সেটি হচ্ছে আমাদের হাতের 26 নম্বর পয়েন্ট, কিডনির পয়েন্ট।
এখানটি অ্যাক্টিভেট করবেন। এবং এই হাতেও ঠিক আমাদের এই জায়গাটি হচ্ছে কিডনির পয়েন্ট। এটি হয়ে যাওয়ার পর আপনি আপনার কনস্টিপেশন এবং গ্যাসের সমস্যার জন্য ঠিক বুড়ো আঙুল এবং এই আঙুলটির মধ্যে যে স্ফীত নরম জায়গাটি থাকে ঠিক এইভাবে বা এইভাবে পাম্পিং করুন, ঠিক 50 থেকে 100 বার। অবশেষে যে পয়েন্টটি না করলে এই আগের অভ্যাসগুলো একেবারে বেকার হয়ে যাবে, সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট, অর্থাৎ হাতের 8 নম্বর পয়েন্ট। ঠিক এই জায়গাটি, এই স্ফীত জায়গাটি হচ্ছে আমাদের হাতের এটিকে বলা হয় থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট। এটিকে এইভাবে ঠিক চালিয়ে সমস্যা অনুযায়ী আপনি আকুপ্রেশার বাড়িয়ে কমিয়ে করবেন। তবে দিনে অবশ্যই 3 বার অভ্যাস করবেন খাবার পূর্বে। এই হাতেও ঠিক অনুরূপভাবে এইগুলি করার পর 2 মাস পরে আপনি দেখুন আপনার বিপি মনিটরিং করে, দেখুন আপনার ব্লাড সুগার টেস্ট করে, দেখুন আপনার এলএফটি করে, কিংবা দেখুন আপনার ক্রিয়েটিনিন টেস্ট করে, কিংবা দেখুন যে আপনার কনস্টিপেশন সমস্যা ঠিক কতটা মুক্তি পাচ্ছেন, আপনার গ্যাসজনিত সমস্যা ঠিক কতটা কমছে। দেখবেন এটি উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আপনার শরীরের মধ্যে ঘটছে। হ্যাঁ, নিয়মিত প্র্যাকটিস করুন, আকুপ্রেশার করতে থাকুন, আকুপ্রেশার সম্বন্ধে জানুন এবং মানুষকে জানান। এর একটি উল্লেখযোগ্য উপকারিতা আপনি এবং আপনার পরিবারকে জানিয়ে সেই ফল ভোগ করুন। আজকের বিষয় এই পর্যন্তই। ধন্যবাদ।